হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আমি আজ আপনাদের বাচ্চাদের পছন্দের একটি রেসিপি করে দেখাবো, আর সেটা হলো লিচি জেলি। আমরা সবাই কম বেশি বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে থাকি, আর এটা মাথায় রেখে আজকের রেসিপিটি শেয়ার করছি। বাসায় যদি আপনি লিচি জেলিটা তৈরি করে নিতে পারেন, তাহলে আর আপনার বাচ্চার বাহির থেকে লিচি জেলি কিনে খেতে হবে না, আর স্বাস্থ্যও থাকবে ঠিকঠাক। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে কিছু ফ্রেশ লেচু নিয়েছি। প্রথমে আমি লেচুগুলোকে ধুয়ে নিব। যেহেতু লেচুটা ছেলার পরে আর ধোয়া যাবে না, তাই এটা প্রথমেই ধুয়ে নিতে হবে। শুধু লেচুই নয়, যে কোনো ফলই আপনারা চেষ্টা করবেন ছেলার আগে অবশ্যই সেটা ধুয়ে নেওয়ার। আর লেচু যেহেতু আমরা হাত দিয়ে খোসা ছুলে তারপর সেটা থেকে মাংসটা বের করে নিব, তাই অবশ্যই এটা ধুয়ে নিতে হবে। তো আমি ভালো করে প্রথমে লেচুটা ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে ফ্রেশ লেচুটা নেওয়ার জন্য। আমি ভালো করে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর ভেতর থেকে বিচিটা বের করে ফেলবো। আর এই পুরো প্রসেসটা কিন্তু আমি হাত দিয়েই করেছি। আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও প্রথমে মাঝখান দিয়ে একটু কেটে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো লিচু ছিঁড়ে নিয়েছি। এখানে আমি প্রায় 20টার মতো লিচু নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর লিচুগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন, যে যতটা মিষ্টি খেতে চান। আর লিচুটা কিন্তু অলমোস্ট মিষ্টি। তো এরপর এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি লিচুর জুসটাকে ছেঁকে নেব। এতে করে এর ভিতরে কোনো প্রকার দানা দানা ভাব থাকবে না। আর লিচুর যে অবশিষ্ট অংশগুলো রয়ে গেছে, যেটা পুরোপুরি ব্লেন্ড হয়নি, সেগুলোও থেকে যাবে। আমরা শুধু এখানে জুসটা বের করে নিচ্ছি। তো এভাবে আমি লিচুর জুসটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন অবশিষ্ট যে লিচুর ভিতরে যে দানা দানা ভাব রয়ে গেছে, সেটা কিন্তু বেরিয়ে এসেছে। আমি শুধু লেচুর জুসটাকে করে নিয়েছি। এর ভিতরে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, এটা সম্পূর্ণই লেচুর জুস। আর দেখতে পাচ্ছেন এখানে কতটা ফেনা উঠে গেছে। তো আমি এখান থেকে কিছুটা জুস আলাদা করে নিব অন্য একটি বাটিতে। আর এই জুসটাও আমার পরবর্তীতে কাজে আসবে, সে কারণে আমি তুলে রাখছি। আপনারা চাইলে 2বারে করে নিতে পারেন, তবে আমি মনে করি যে একবারে করে নেওয়া ভালো। তো আমি অন্য একটি বাটি নিয়ে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। ভালো করে আগার আগার পাউডারটাকে আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেচুর জুস। আমি সম্পূর্ণ জুসটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিব। অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। আর এটা নিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। যদিও এটা লেগে যাওয়ার কোনো ভয় নেই। জুসটা ফুটে উঠলে দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা আগার আগার পাউডার। আর এরপর আমি একটু জুস নিয়ে ভালো করে বাটিটা ধুয়ে দিচ্ছি। এরপর আবারও বেশ কিছু সময় জাল দিয়ে এটাকে অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা ফুটে উঠেছে। তো আমি এরপর এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা আমি একটি বাটিতে সেট করে নেব। আপনারা যে কোনো পাত্রে এটা সেট করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এর ভিতরে প্রচণ্ড পরিমাণ বাবলস দেখতে পাচ্ছেন, এই কারণে আমি একটু ছেঁকে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য। তো ছেঁকে নেওয়ার পরেও দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাবলস রয়ে গেছে। আমি একটু চামচের সাহায্যে এটা ট্যাপ করে দেওয়ার চেষ্টা করছি। আর অবশিষ্ট বাবলসগুলো আমি একত্রে করে এক সাইড দিয়ে তুলে নিব। বাবলসগুলো তুলে ফেলার চেষ্টা করবেন, তা না হলে আমি এখানে একটু জেলো তৈরি করে নিব। সেই জেলোটা কিন্তু ভালোভাবে সেট হবে না বা দেখতেও অতটা ভালো লাগবে না। এরপর অন্য একটি বাটিতে মিক্স করে নিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি, আর পানি দিয়েছি প্রায় 1/2 কাপের মতো। এরপর আগার আগার পাউডারটি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। অন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি পানি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিব
তুলে রাখা সেই লেচুর রসটি, যে জুসটা আমি তুলে রেখেছিলাম বলেছিলাম পরবর্তীতে লাগবে, সেই জুসটা মিক্স করে দিয়েছি। আর এরপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে আগার আগার পাউডারটা যে আমরা ব্যবহার করি সেটার গন্ধটা অত বেশি থাকবে না। আপনারা সবাই কম বেশি জানেন আগার আগার পাউডারের মধ্যে একটা বাজে ফ্লেভার থাকে, তো এই লেবুর রসটা কিন্তু সেটা কাটিয়ে তুলবে। তো এরপর আমি প্যানের মধ্যে সেই রসটাকে জাল দিয়ে নিচ্ছি। এই চিনির পানিটা ফুটে ওঠার পরে এর সাথে মিক্স করে দিবেন আগার আগার পাউডার, যেটা আগে থেকে আমরা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এরপর আমি অপেক্ষা করব আবার ওই পানিটা ফুটে ওঠার। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে, খুব বেশি একটা সময় লাগে না এটা তৈরি করতে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এমনভাবে ঠান্ডা করতে হবে যেন এর ভিতরে আঙুল দিলে যেন আঙুলটা সহনশীল হয়, কোনো প্রকার জ্বালা যন্ত্রণা না হয়, ঠিক সেভাবেই ঠান্ডা করে নিতে হবে। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমি যে জেলোটা সেট করে নিয়েছিলাম লিচির যে জুসটা থেকে তৈরি করে নিয়েছি সেটা কিন্তু সেট হয়ে গেছে। এরপর এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এটা সুন্দরভাবে সেট করে নিয়ে তারপর কেটে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আর এটা ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন, খুব বেশি একটা বড় করতে যাবেন না। তো এরই মধ্যে আমি এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি এর ভিতরে খুব একটা গরম নেই, এটা সেট করার জন্য পারফেক্ট। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, যদি এটা ঠান্ডা করে না নেন তাহলে কিন্তু আমরা যখন এটা মোল্ডে সেট করব বা আমরা যে লিচিটা তৈরি করে নিয়েছি তার ভিতরে এটা গরম অবস্থায় ঢাললে এই লিচিটা কিন্তু গলে যাবে। এরপর আমি সেই লিচির জেলোগুলোকে মোল্ডের ভিতরে সেট করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের মোল্ডে সেট করতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী বাটিতেও তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে দইয়ের ছোট কাপ নিয়েছি আর নিয়েছি কেকের ছোট মোল্ড। এর ভিতরে আমি আজকে ডেজার্টটি সেট করব। এরপর দিয়ে দিচ্ছি সেই চিনির শিরাটি। এভাবে একটি চামচ দিয়ে সুন্দরভাবে সেট করে দেবেন। আর লক্ষ্য রাখবেন ভিতরে যে জেলোগুলো দিয়েছি সেটা যেন উপর দিকে ভেসে না ওঠে, যদি ভেসে থাকে সেটা অবশ্যই নিচের দিকে একটু ডাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আমরা ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো আমরা 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, ঠিক দোকানে যেভাবে আমরা লিচিটা কিনে খাই ঠিক সেরকমভাবে কিন্তু এই জেলিটা সেট হয়েছে। আর কতটা শক্তভাবে এটা সেট হয়েছে। তো আমি এটা হাত দিয়ে একটু ট্যাপ করে এভাবে আলতোভাবে আলগা করে নেওয়ার চেষ্টা করছি, এতে করে আমরা যখন এটা মোল্ড আউট করব খুব সহজে এটা মোল্ড আউট হয়ে যাবে। এভাবে যদি আপনি বাসায় স্বাস্থ্যসম্মতভাবে লিচি জেলিটা তৈরি করে নিতে পারেন তাহলে আপনার বাচ্চাকে আর বাইরে গিয়ে লিচি জেলি কিনে খেতে হবে না। তো আমি এরপর মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর আমার যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে একটি লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।